অনেক রকম অপপ্রচার হচ্ছে। আপনারা কেউ কেউ বলছেন, কেউ কেউ বলে বিসমিল্লাহ থাকবে না, কেউ কেউ বলে 1971 মুছে দেওয়া হচ্ছে। এগুলো সঠিক নয়। জুলাই জাতীয় সনদ কোনো অবস্থাতেই 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাতিল করার কথা বলেনি। রাজনৈতিক দলগুলো একমত হয়নি, সেই বিষয়ে কোনো উল্লেখই নাই। একইভাবে বিসমিল্লাহ বাদ দেওয়ার ব্যাপারে জুলাই জাতীয় সনদে কোনো রকম উল্লেখ নাই। গণভোটে সেই প্রশ্ন করা হয় নাই। যারা বলছেন তারা হয় অনিচ্ছাকৃতভাবে ভুল বলছেন, ভুল বোঝার কারণে ভুল বলছেন, অথবা অন্য কোনো কারণে তারা ভুল বলছেন। আমি আশা করি যে তারা এই ভুলগুলো ভুল বুঝতে পারবেন, তাদের অবস্থান সঠিক করবেন, যদি না অন্য উদ্দেশ্য থাকে। প্রধানমন্ত্রীর ক্ষমতার শেষ নেই। আমরা তিনটা নির্বাচনের নামে প্রহসন বললেও অনেক কিছু বলা, অনেক বেশি সম্মান করা হয়। এই কাণ্ডটা ঘটেছে কিভাবে? কাণ্ডটা ঘটেছে এই কারণে যে বাংলাদেশের যে নির্বাচন কমিশন তৈরি করার পদ্ধতি, সেখানেও লেখা আছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের নিয়োগ দেবেন। কিন্তু সেটা করবেন কার পরামর্শে? লেখা নাই, আবার লেখাও আছে এটা প্রধানমন্ত্রী বলে দেবেন। কি পরিমাণ লুট হয়েছে 2009 থেকে 2024 সাল। কি কারণে? কারণ হচ্ছে দুর্নীতি ঠেকাবার কোনো পথ পদ্ধতিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে করা হয় নাই। দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বিরোধীদের দমন করার জন্য। আমার মাঝে মাঝে মনে হতো যে ওটার নাম দুর্নীতি দমন কমিশন না রেখে বিরোধী দল দমন কমিশন বলাই ভালো। সরকারি দলের লোকজন কোটি কোটি টাকা পাচার করে দিচ্ছেন, দুর্নীতি দমন কমিশনের খবর হয় না। কারণটা কি? কারণটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন এইভাবে নিয়োগ হয়েছে। তাহলে দুর্নীতি বন্ধ করতে হলে সকলের জন্য চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে অন্তত পক্ষে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হলে নিজের ভোট নিজের দিনে বেলা গিয়ে দিতে চাইলে আপনার আমার কি করার আছে? হ্যাঁ বলতে হবে। এই যে প্রধানমন্ত্রী 16 বছর থাকার নামে যে পরিস্থিতিটার সূচনা হয়েছিল, সেইটা বন্ধ করার জন্য সকল রাজনৈতিক দল একমত হয়েছেন যে কোনো ব্যক্তি এক জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। যত বেশি ক্ষমতায় থাকে তত বেশি দুর্নীতিপরায়ণ হওয়ার আশঙ্কাই বৃদ্ধি পায়। সেই ব্যবস্থার ব্যাপারে সকলে একমত আছে। তাহলে কি করতে হবে? তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হয় নাই। সেই ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে একজনের ইচ্ছা। সেই জন্য আমরা বলেছি সংবিধান সংশোধনের জন্য প্রথমে 2/3 উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা, মৌলিক বিষয় হলে গণভোট।